গুড ইভিনিং। আজকের আলোচনার বিষয় আমাদের আপনার উত্তরাধিকার জীবিত রাখুন, লিভ ইয়োর লিগ্যাসি। জীবনযাত্রা ও মূল্যবোধের মাধ্যমে একটি চিরকালীন প্রভাব তৈরি করুন। আজ আমরা আলোচনা করব আপনার উত্তরাধিকার জীবিত রাখুন। উত্তরাধিকার মানে শুধু অর্থ বা সম্পদ নয়, এটি আপনার জীবনের মূল্যবোধ, আদর্শ এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া শিক্ষা। আপনি কিভাবে জীবনযাপন করবেন সেটি আপনার দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করে এবং সেটি আপনার উত্তরাধিকারকে জীবিত রাখে। আপনার জীবনের মূল্যবোধ, আপনার জীবনযাত্রা এবং মূল্যবোধগুলি আপনার সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে। আপনি যদি সততা, কঠোর পরিশ্রম, দয়া এবং সহানুভূতির মতো গুণাবলী অনুসরণ করেন, তাহলে এগুলি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছবে। এই গুণাবলী তারা আপনার কাছ থেকে শিখবে এবং এগুলি তাদের জীবনেও প্রতিফলিত হবে। সুতরাং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপই আপনার উত্তরাধিকার তৈরি করে। মূল্যবোধের মাধ্যমে প্রভাব তৈরি, আপনার নৈতিকতা, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের উদ্দেশ্যই আপনার উত্তরাধিকারকে গঠন করে। আপনি যে বিশ্বাস করেন এবং যা করতে চান তা যদি আপনার প্রতিদিনের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়, তাহলে আপনি নিজের মূল্যবোধকে একটি জীবন্ত উত্তরাধিকার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। শিক্ষা এবং পরামর্শ। আপনার অভিজ্ঞতা এবং শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য একটি অমূল্য উপহার। আপনার জীবনের কঠিন সময় এবং সেগুলির মোকাবিলা করার উপায় শেয়ার করুন। এতে করে আপনার পরিবারের সদস্যরা প্রয়োজনীয় শিক্ষা পাবে এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। আপনার আর্থিক উত্তরাধিকার। আপনার আর্থিক উত্তরাধিকারও খুব গুরুত্বপূর্ণ। এটি শুধু সম্পদ বা ধন সম্পত্তি সংক্রান্ত নয়, বরং আর্থিক দায়িত্ব, সঞ্চয়, বিনিয়োগের কৌশল এবং আর্থিক স্বাধীনতার জন্য আপনি কিভাবে পরিকল্পনা করছেন তাও অন্তর্ভুক্ত করবে। সঠিক পরিকল্পনা এবং দায়িত্ব। আপনার আর্থিক পরিকল্পনায় যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করেন, তাহলে আপনার উত্তরাধিকারও শক্তিশালী হবে। এটি আপনার পরিবারের সদস্যদের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলবে। আপনার উত্তরাধিকার মানে শুধু ধন সম্পত্তি রেখে যাওয়া নয়, বরং আপনার জীবনযাত্রা, মূল্যবোধ এবং শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য চিরকালীন রেখে যাওয়া। আপনার দৈনন্দিন কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলি পরবর্তী প্রজন্মের জন্য দিক নির্দেশনা হতে পারে। এটি একটি জীবনভর প্রভাব তৈরি করে যা আপনার উত্তরাধিকারকে জীবিত রাখবে। আপনার উত্তরাধিকার কিভাবে আপনি জীবিত রাখতে চান, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আজকে আপনার কর্মই কালকে আপনার উত্তরাধিকার গঠন করবে। আজকে আমরা প্রত্যেকেই একটি উত্তরাধিকার রেখে যেতে চাই, যা শুধু আমাদের অর্থনৈতিক সাফল্য বা সম্পদ সীমাবদ্ধ নয়, বরং আমাদের জীবনযাত্রা, মূল্যবোধ এবং সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হয়। আপনার আজকের সিদ্ধান্ত এবং কাজই ভবিষ্যতের উত্তরাধিকারকে প্রভাবিত করে। আপনি যেভাবে জীবনযাপন করছেন, যেভাবে আপনার দায়িত্ব পালন করছেন এবং যেভাবে আপনার মূল্যবোধের প্রতি নিষ্ঠা রয়েছে, তা আপনার উত্তরাধিকারকে তৈরি করে। আজকের কাজ ভবিষ্যতের প্রভাব। আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতে আপনার প্রভাব স্থাপন করবে। আপনার পরিবার, বন্ধু, সহকর্মী বা সমাজে আপনার আচরণ এবং সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। আপনি যদি পরিশ্রমী, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হন, তবে এটি আপনার উত্তরাধিকারকে শক্তিশালী করবে। নেতৃত্ব, দায়িত্ব। আজকের দিনে আপনি যদি নেতৃত্ব গ্রহণ করেন এবং দায়িত্বপূর্ণ হন, তবে এটি আপনার পরিবারের সদস্যদের এবং পরবর্তী প্রজন্মকে সঠিক পথ দেখাবে। তারা আপনার আচরণ থেকে শিখবে এবং তাদের জীবনেও এই মানগুলি অনুসরণ করবে। মূল্যবোধের সংরক্ষণ। আপনি যে মূল্যবোধগুলিতে বিশ্বাস করেন তা আপনার প্রতিদিনের কর্মকাণ্ডে প্রমাণিত হবে। এই মূল্যবোধগুলি পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি হতে পারে। আপনার আজকের কর্মের মাধ্যমেই আপনি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার তৈরি করেন। এটি শুধু অর্থের বিষয় নয়, বরং আপনার মূল্যবোধ, নৈতিকতা এবং কাজের প্রতিফলন। আজ যদি আপনি সঠিক পথে চলেন, তবে আপনি আপনার উত্তরাধিকারকে চিরকালীন করে তুলবেন।
আপনার কর্ম কিভাবে আপনার উত্তরাধিকার তৈরি করছে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা, আপনার উত্তরাধিকার লক্ষ্যগুলির সাথে দৈনিক ব্যয় এবং সঞ্চয়ের অভ্যেস সঙ্গতিপূর্ণ করুন। আপনার উত্তরাধিকারের লক্ষ্যগুলির সাথে সঞ্চয়ের অভ্যাস সঙ্গতিপূর্ণ করার সাথে সাথে আপনার উত্তরাধিকার তৈরির জন্য শুধু বড় সিদ্ধান্ত নয়, বরং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে আজ ব্যয় করছেন এবং সঞ্চয় করছেন তা পরবর্তী প্রজন্মের জন্য আপনার উত্তরাধিকারকে প্রভাবিত করবে। কেন দৈনিক অভ্যাস গুরুত্বপূর্ণ? আমাদের দৈনিক ব্যয় এবং সঞ্চয় কিভাবে পরিচালনা করলে এটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। আপনার বর্তমান আর্থিক অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ হলে আপনি আপনার উত্তরাধিকার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন। সঞ্চয় এবং বিনিয়োগ আপনার দৈনিক সঞ্চয় অভ্যাস আপনার আর্থিক লক্ষ্যগুলির দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় বা বিনিয়োগ করলে তা ভবিষ্যতে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। এই অভ্যাসটি পরবর্তী প্রজন্মের জন্য একটি মূল্যবান শিক্ষা হতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ, দৈনিক ব্যয় নিয়ন্ত্রণ করা আপনার উত্তরাধিকার লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। অযথা ব্যয় এড়িয়ে সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করলে আপনি ভবিষ্যতে পরিপূর্ণ আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন, যা আপনার পরবর্তী প্রজন্মের জন্য উপকারী হবে। অর্থনৈতিক শৃঙ্খলা আপনার আর্থিক শৃঙ্খলা এবং দায়িত্বপূর্ণ ব্যয়ের অভ্যাস ভবিষ্যতে একটি সুস্থ অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যেতে সাহায্য করবে। আপনার দৈনিক ব্যয় এবং সঞ্চয়ের অভ্যেস আপনার উত্তরাধিকার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ হলে তা আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। আপনি যেভাবে আজ অর্থ পরিচালনা করছেন তা পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হতে পারে। আপনি কিভাবে আপনার ব্যয় এবং সঞ্চয় অভ্যাসকে আপনার উত্তরাধিকার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ করছেন সেগুলি আমাদেরকে শেয়ার করুন এবং আজই অবশ্যই এক একটি করে ধাপ অনুসরণ করুন। বেশি করে আমাদের এই আলোচনার বিষয়গুলিকে অনলাইন সেশনটিকে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার। আজকের মতো এই পর্যন্ত। শুভরাত্রি।